হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্লগ ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বুঝতে পারছো এত গরমের মধ্যে ভালো লাগছে না বাড়ির মধ্যে, তো মনে হচ্ছে কোথাও একটু ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি, কি করব, আজকে সারাদিনের ব্লগটা তোমরা অবশ্যই দেখো। আমি যা যা করছি কি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি দেখো নবদ্বীপ ঘাটে। তো বুঝতেই পারছো তোমরা নবদ্বীপ ঘাটে কেন এসেছি, নিশ্চয়ই মায়াপুরে যাব বলে। মায়াপুর নিশ্চয়ই অনেকে তোমরা ধরে ফেলেছো। সেই জায়গাটা যাচ্ছে, যে জায়গাটা আমার ভীষণ পছন্দের। মায়াপুর জায়গাটা আমার ভীষণ পছন্দের, কম খরচে ভালো ঘোরা, আমরা বাঙালি যেটা চাই আর কি। তো যেহেতু আমার ওই কাকিটা পেছনে যে আসছে, কাকিটার বোন এসেছিলো, ও বাইরে থেকে এমনি কলকাতায় থাকে আর কি, ওখানে বাড়ি, কলকাতার ওখানে বাড়ি। যেহেতু ও এসেছিলো নবদ্বীপ মায়াপুর দেখেনি, তো ওকে নিয়ে যাওয়া হচ্ছে বলে, তো ভাবলাম যে আমরা সবাই মিলে যাই আর কি। তো এই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি। রোদ্রু ছিল না সেদিনকে, বাট মেঘলা ওয়েদার ছিল, তাও ভীষণ গরম লাগছিল। আমরা যাব নৌকা করে। আমার না যতবারই আমি মায়াপুরে যাই নৌকা করে যাই, কেন বলো তো, লঞ্চে না ভালো লাগে না। নৌকাতে কী বলো তো, একটা খোলামেলা হাওয়াটা না পাওয়া যায়, এই জন্য নৌকাতে আমার যেতে খুব ভালো লাগে, ওয়েদারটাকে আমি ভালো ফিল করতে পারি। তো গাইজ দেখো, আমার আর জায়গা হলো না পেছনে, ওর জন্য ওরা আমাকে সামনের সিটে পাঠিয়ে দিয়েছে। কেমন লাগছিল বসতে, বাট কী আর করব। তো দেখো আমরা চলে এসেছি মায়াপুরে, ঢুকছি আর কি। দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, আমি যদি ওই পাশে বসতাম তাহলে ভালো হয়তো দেখা যেত মায়াপুরের মন্দিরটা। তো দেখো মায়াপুরে এসেছি, তিলক পরবো না এটা কখনো হয়? তিলক তো পরতেই হবে। তো দেখো প্রথমে সবার আগে মা পড়েছে, কাকি পড়েছে, দেখো আমিও পরে নিয়েছি। আর ওরা না একদম ভালো তিলক পরায় না, আমার পছন্দ হয় না, তার জন্য আমি না প্রতিবারই একটু মুছে ঠিক করে নিই তিলকটা। ওরা চুলে ঠুলে লাগিয়ে বেঁকা তারা পরে দেয়, এইটুকু আমি জানি ওদের থেকে ভালো তিলক আমি পরাতে পারি, যেহেতু আমি গুরুকুলে পড়াশোনা করেছিলাম। তো দেখো গাইজ আমরা ভেতরের দিকে চলে এসেছি, আর এবার আমরা সবার আগে যাব খাওয়ার টিকিট করতে, যেহেতু আগে আমরা ওই দিকে ঘুরতে যাব, তারপরে আর এসে টিকিটটা করা হবে না। আর এই দেখো জগন্নাথ, কত সুন্দর লাগছে না দেখতে। যাদের হয়তো বড় বাড়ি আছে, বড় ঠাকুরঘর আছে, তাদের জন্য বেস্ট হবে এটা নিলে। তো গাইজ দেখো এবার টিকিট কেটে আমরা ভেতরের দিকে যাচ্ছি। এই যে আমার মেয়ে আজকে ছাড়া পেয়েছে, মেয়ে যদি ছাড়া পেয়ে যায় তো দৌড়াদৌড়ি করতেই শুরু করে দেয়। দেখো ছাড়া পেয়েছে বলে কি অবস্থা শুরু করেছে। আর দেখো এত গরম, হাতে পাখা না নিয়ে ছাড়া যেতেই পারলাম না। ও মাই গড, দেখো গাইস কি হলো আমাদের সাথে। আমরা সামনে এসে দেখি, আমি ইউটিউবে এই জায়গাটা দেখেছিলাম জানো তো, যে এখানে নাকি ফ্রিতে প্রসাদ খাওয়ায়। তো গাইস আমরা না ভুল করে আগে থেকেই টিকিটটা কেটে ঢুকে পড়েছিলাম ভেতরের দিকে। তো না এবার আমরা ভাবছিলাম যে কি করব, যাই হোক না কেন আগে তো লাইনে দাঁড়াই, ফ্রি প্রসাদ ছাড়লে কি আর হবে। তো দেখো এটা হচ্ছে অন্নদান, ঠিক আছে। তোমরা যারা জানো না মায়াপুরে যে ফ্রি প্রসাদ কোথায় খাওয়ায়, তো তোমরা এই জায়গাটা ভালো করে দেখে নাও, চিনে নাও। তো একটুক্ষণ তো লাইনে দাঁড়াতেই হবে, কারণ ফ্রি জিনিস তো একটু একটু ধৈর্য ধরতেই। আর ব্যাপারটা কি হয়েছে জানো তো, আমরা না ওই গদা ভবনের যে টিকিটটা হয় ওখানে প্রসাদ খায়, ওইটার টিকিট কেটেছিলাম। বাট তারপরে দেখলাম ফ্রি প্রসাদ বা এত সুন্দর পরিষ্কার, ঠিক আছে। তারপরে কি করেছি জানো, খুব হাসিটো কথা, আমার বলতেও লজ্জা করছে। আমরা কি করেছি, টিকিটটা ওইখানে কয়েকজন লোক ছিল, ওরা লাইনে দাঁড়িয়েছিল টিকিটের লাইনে, তো ওদের কাছে বিক্রি করে দিয়ে ফ্রি প্রসাদ খেতে চলে এসেছি। তো গাইজ দেখো এইখানে হচ্ছে রান্না হচ্ছে, আর এখানে এত পরিষ্কারভাবে রান্না হচ্ছে, এত সুন্দরভাবে দেওয়ার ব্যবস্থা, আমি তো অবাক হয়ে গেছি, ভাবতেও পারিনি। তো গাইজ আগের বার গদা ভবনের টিকিট কেটে খেয়েছিলাম, তো ওখানে না কি বলো তো, মানে দেওয়ার সিস্টেম একদম ভালো না। আর এখানে দেখো কত মানুষ খাচ্ছে, পরিষ্কার, কত সুন্দর পরিষ্কার টেবিল সিটগুলো দেখো, খুব সুন্দর দেওয়া ধোয়া, পরিবেশনগুলো ওদের ভীষণ সুন্দর। আর থালাগুলো দেখো, কতগুলো থালা একসাথে ধরে দিচ্ছে, আমার তো ভীষণই ভালো লেগেছে।
তো গাইজ দেখো প্রথমে দিল খিচুড়ি, আর এই খিচুড়িটা দেখে মনে হচ্ছিলো খুবই টেস্টি হবে। তো গাইজ দেখো রীতি বাড়িতে একা খায় না, আর এখানে বসে দেখো একা একা খাচ্ছে সবারটা দেখে। আর তো গাইজ এত সুন্দর হয়েছিল খিচুড়িটা, আমি চেটে পুটে থালা পরিষ্কার করে দিয়েছি, লজ্জার পাইনি। তারপরে দিল হচ্ছে অন্ন, তারপরে দিল হচ্ছে আমাদের এটা মুগের ডাল, তারপরে দিয়েছিল একটা আলু বেগুনের সব রকমের তরকারি। তো গাইজ দেখো আমরা বাইরের দিকে চলে এসেছি, আর এখানে সিস্টেমটা কী বলো তো, খেয়ে না নিজেদের থালা নিজেদেরই ধুতে হয়। দেখো আয়নার সামনে একটু স্টাইল মেরে নিচ্ছি আমি। আমাদের এখানে সকাল 9টা থেকে 11টা, দুপুর 12টা থেকে 2টা, বিকাল 4টা থেকে 6টা। তারপরে আমরা চলে আসলাম গৌরাঙ্গ কুটিরে। তোমরা যারা বাইরে থেকে আসো, অনেক দূর থেকে আসো, যাদের ধরো রিসর্ট, বড় বড় রিসর্ট বা হোটেলে থাকার অত টাকা নেই, ঠিক আছে, আমার মতো গরিব মানুষ, তাদের জন্য এই ব্যবস্থাটা খুবই ভালো। তো দেখতে পাচ্ছ এই ঘরগুলো মাত্র 100 টাকা করে প্রাইস। তো ভেতরে একটা চৌকি আছে, তো আমি যেটা দেখলাম, আর একটা ফ্যান। আর এই ঘরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে 200 টাকা প্রাইস। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কম প্রাইসের মধ্যে এর থেকে ভালো মনে হয় না আর হবে। আর এটা দেখো অ্যাটাচ পায়খানা বাথরুমও আছে এটার সাথে। তো গাইস তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখো বা চিনে রাখো, যারা তোমরা চেনো না জানো না, জায়গাগুলো ভালো করে চিনে রাখো, পরে তোমাদের কাজে লাগতে পারে মায়াপুরে এসে। তারপরে চলে আসলাম সেই জায়গাটা যেখানে সবাই ছবি তোলে, এমনকি আমরাও তুলি। বাট হচ্ছে গিয়ে এখানে ঝর্ণাটা না তখন চলছিল না, তাই অতটাও ভালো লাগছিল না দেখতে। আর দেখো কত বড় বড় মাছ, দেখতে পেয়েছো কত বড় বড় মাছ। আমি জানি না এই মাছগুলোর নাম কি। ওই দেখো লাল রঙের মাছ। দেখো এত গরম, আর পারলাম না মেয়েটাকে জামাটা না খুলে রাখতে। 3টে ক্যাট ছিল আমাদের সাথে, 3টে ক্যাটই জামা খুলে সারা মায়াপুর ঘুরে বেড়াচ্ছে। তো গাইজ তোমরা যে দেখতে পাচ্ছ মন্দিরের ওপরে যে মেন চূড়াটা, ওটা হচ্ছে নাকি সোনার। তো এই মন্দিরটা এখনও তৈরি হয়নি ঠিক করে, জানি না কতদিন তৈরি হতে লাগবে। আমি তো প্রায় 5-6 বছর ধরে শুনেই যাচ্ছি হয়ে যাবে, হবে হবে, এই বছর হবে, বাট আর দেখতেই পারলাম না। কাজ এখনও হচ্ছে, জানি না কবে শেষ হবে, কবে মন্দিরটা উদ্বোধন হবে, কবে দেখতে পারবো। বাইরে রোদ না থাকলে কি হবে, গরম কিন্তু ভালোই ছিল, তাই আমরা খড়ের ছাউনির নিচে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর এখানটা বেশ ভালো আরামদায়কও ছিল, ঠান্ডা ছিল ভালো। তো তারপরে দেখো আমরা ঠাকুরের আরতি দেখলাম অনেকক্ষণ বসে। খুব সত্যি ঠাকুরের আরতি দেখলে না মনটা না খুব ভালো হয়ে যায়, মনটা খুব ফুরফুরে হয়ে যায়। তারপরে দেখো আমরা বেরিয়ে চলে এসেছি, আর রূপসাকে বললাম একটু ফোনটা ধরতো, আমি একটু স্টাইল। আর এই টি শার্টটা দেখছো, এটা আমার হাজব্যান্ড আগের দিনকে এনে দিয়েছে যখন বাড়িতে এসেছিলো, ওর পছন্দ, আমার খুব বেস্ট লাগে। তারপরে গাইজ দেখো এখানে একটু ঝামেলা হয়ে গেছে। কী নিয়ে ঝামেলা হয়েছে জানো তো, ইনারা না তিলক কাটবে, ঠিক আছে ভালো কথা, বাট তিলক কেটেই, মানে ভালো করে তো তিলকটা কাটবেও না, তিলক কেটেই হচ্ছে ওনারা 20 টাকা করে সবার কাছ থেকে চাইবে, মানে এক একজনের 20 টাকা। এটা কি সম্ভব বলো, এক একজনের তিলক 20 টাকা করে চাইবে, আর সবার তো সম্ভব না এরকম দেওয়া। আর ওনারা জোর জাবস্তি করবে, এটা কি ঠিক? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এ দেখো তোমাদের যদি কারোর প্যান্ট প্রয়োজন হয়, এগুলোকে অবশ্যই কন্ট্যাক্ট করো। আজকে না রীতি
আমার ওপর খুব রেগে আছে জানেন তো, কারণ ওকে মায়াপুরে না আজকে কিছু কিনে দেওয়া হয়নি, শুধু ওর বাবার জন্য একটা শার্ট কিনেছিলাম। ওখানে আমার খেলনাগুলো পছন্দ হচ্ছিলো না, তারপরে দামও বেশি পড়ছিলো। তার জন্য বললাম তোকে পোড়ামাতলা থেকে ভ্যারাইটিস দোকান থেকে ভালো খেলনা কিনে দেবো। তো তাই বলে মনটা ভাঙালাম। আর ও বলছিলো ফার্স্ট নক নেবে, তাই 5 টাকা দিয়ে মাত্র একটা ফার্স্ট নক কিনে দিয়েছিলাম মনটা মানে শান্ত করার জন্য। তো গাইস আজকের ভিডিও এইটুকু, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।